আমি ইশকে হাবিব বলছি। আমরা পশ্চিম বাংলা সরকারকে আমাদের আইকন মমতা ব্যানার্জিকে আমি মিডিয়াপুর থেকে নিয়ে সারা পশ্চিম বাংলার শিল্পীগণ এখানে হাজির আছে ইসলামী মিডিয়ার এই অনুষ্ঠানে। আমি সকলকে তাদের তরফ থেকে সকলকে সালাম জানাই। তারা এই যে আশিদুল ভাই আর খলিল বেগকে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা যত শিল্পীগণ এসেছি এবং কবিগণ এসেছি তাদের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের গজল জগতে সারা ওয়ার্ল্ডে গজল নাচ পরিবেশন করা হয় এবং ক্যাসেটের মাধ্যমে ওয়াশিংটন পর্যন্ত আমাদের গজল চলে। আমরা পশ্চিম বাংলা সরকারকে আমাদের আইকন মমতা ব্যানার্জিকে আমি এই ইউটিউবের মাধ্যমে জানাই যে আমাদের যে এত সুন্দর কালাম পেশ করা হয় তাদের জন্য কোনো পুরস্কারের ব্যাপার রাখা হয় না। দিদি যদি শোনেন তো আমাদের দিকে খেয়াল রাখতে বলছি। আমি ইশকে হাবিব বলছি এবং এখানে আছে আমাদের 140 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিক সাহেব এবং তানার ভাই, তিনি একজন রাইটার আবুল কালাম সাহেবের পুত্র, তিনিও আছেন তানবীর কালাম বলে পরিচিত। এখানে আছেন সুপারস্টার আমাদের বাবলু আবুল কালাম জাফর, আমাদের হাবিবুর রহমান তামিম, এখানে আছেন আমাদের হুজাইফা ইকবাল, বহু শিল্পী এখানে আছেন। তাদের উৎসাহ দেওয়ার জন্য পশ্চিম বাংলা সরকারকে আমি রিকোয়েস্ট করব তাদের পুরস্কারের ব্যবস্থা করেন, খুবই আমরা আনন্দিত হব। যারা দেখছেন তাদেরকে আমরা বলছি আপনারাও সহযোগিতা করবেন যে আমরা 55-60 বছর ধরে গজল গেয়ে আসছি আর এই গজল সারা ওয়ার্ল্ডে চলছে, এটা কম কথা নয়। তাই আমাদের পশ্চিম বাংলা যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আইকন, আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি, আমাদের এমএলএ, আমাদের খালেক সাহেব হাজি খালিক মোল্লা এমএলএ, আর 140 নম্বর ওয়ার্ডে আমাদের তারিক সাহেব। এখানে আমরা এসেছি আশিদুল গাজী খলিল বেগ তাদের সহযোগিতার জন্য। তো পশ্চিম বাংলা সরকার আমাদের সহযোগিতা করে, ধন্যবাদ। পশ্চিম বাংলা সরকারকে আমি রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যে আশাদুল গাজী এবং খলিল বেগ এনার যে 786 ইসলামী মিডিয়া তারা সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছেন, তাদের সহযোগিতার হাত সবাইকে বাড়াবার কথা আমি বলেছি এবং পশ্চিম বাংলা সরকারকেও বলেছি। ইনশাআল্লাহ খেয়াল রাখবেন আমাদের মমতা ব্যানার্জি। মমতাদির সামনে আমি গিয়েছিলাম, দুটি ছন্দ আমি পেশ করবো, দেখুন। জনদরদে নেত্রী হলো দিদি মমতা, মমতা দিদির নীতি যেন শান্তি সততা। জনদরদে নেত্রী হলো দিদি মমতা, মমতা দিদির নীতি যেন শান্তি সততা। জনদরদে নেত্রী হলো হাওয়াই চটি পায়ে দিদি, হাওয়াই চটি পায়ে দিদি দিল্লি চলেছে। 200 টাকার শাড়ি পরে বিদেশ ঘুরেছে। क्या बात है, হাওয়াই চটি পায়ে দিদি দিল্লি চলেছে।
200 টাকার শাড়ি পরে বিদেশ ঘুরেছে, জনদরদে নেত্রী হলো দিদি মমতা। মমতা দিদির নীতি যেন শান্তি সততা।